রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রাণার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন র্যালিতে দেখা গেল বুলডোজার। দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি বিধানসভার বিজেপি প্রার্থী পলাশ রাণা সোমবার ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কার্যালয়ের দিকে র্যালি করে মনোনয়নপত্র জমা দিতে যান। সেই র্যালিতে দেখা যায় তিনটি বুলডোজার। কার্যত এই ইস্যুতে রাজনৈতিক মহলের জোর জল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ বাপি হালদার বলেন, বিজেপির কালচার বুলডোজার চালানো। আপনারা উত্তরপ্রদেশে দেখেছেন, দিল্লিতে দেখেছেন। আজকের দিল্লির কালচার, উত্তরপ্রদেশের কালচার বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চাইছে। তাদেরকে বলি, বুলডোজার দেখিয়ে, জেসিবি দেখিয়ে মানুষকে ভয় দেখানো যাবে না। রায়দিঘির মানুষ, এই জেলার মানুষ তৈরি আছে। তারা নাঙলে হাল করতে জানে। নাঙল দিয়ে আগামী দিনে জেসিবিকে কি করে বধ করতে হয় সেটা দেখিয়ে দেবে রায়দিঘির মানুষ। জেসিবি নিয়ে নাকি প্রার্থী নমিনেশন করতে এসেছে বিরোধী দলের প্রার্থী, কি বলবেন? দেখুন, বিজেপির কালচারটাই হচ্ছে বুলডোজার চালানো। আপনারা উত্তরপ্রদেশে দেখেছেন, দিল্লিতে দেখেছেন। আজকের বাংলায় সেই উত্তরপ্রদেশের কালচার, দিল্লির কালচারটা বাংলার থেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। আমি তাদেরকে বলি, বুলডোজার দেখিয়ে, জেসিবি দেখিয়ে মানুষকে ভয় দেখানো যাবে না। রায়দিঘির মানুষ, এই জেলার মানুষ তৈরি আছে। তারা নাঙলে হাল করতে জানে। নাঙল দিয়ে আগামী দিন জেসিবিকে কী করে বধ করতে হয় সেটা দেখিয়ে দেবে রায়দিঘির মানুষ। থ্যাংক ইউ। যিনি প্রশ্ন করেছেন তিনি গাধা আছেন, গাধা। প্রশ্নকারী কি আমি জানি না। মানুষ কেউ মোটর ভ্যানে এসেছে, কেউ জিও গাড়িতে এসেছে, কেউ বোলেরো গাড়িতে, বিভিন্ন যানবাহনের মাধ্যমে মানুষ নমিনেশন এসেছে। স্বতঃস্ফূর্তভাবে আমি এসেছে। তো সিদ্ধান্ত মানুষ নিয়েছে কে কীভাবে আসবে। তো তার জন্য ক্যান্ডিডেট কীভাবে বলবে? তৃণমূল বলছে এটা ইউপি কালচার। তৃণমূল বলতেই পারে, ও তো বেঙ্গল কালচার। তো জয় বাংলা বলেছে। যারা বাংলাদেশের কালচার নিয়ে পশ্চিমবঙ্গে এস্টাবলিশ করার চেষ্টা করে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বাংলা চক্রান্ত করে, তারাই তো বলবে না। এটা কি আপনাদের তরফ থেকে একটা শক্তি প্রদর্শন ছিল? কোনো শক্তিভক্তি বিষয় নেই। জনগণ বেরিয়ে পড়েছে। শক্তি জনগণই দেখাবে। 14 মে দেখবেন তৃণমূল সাফ হয়ে গেছে। ভারতবর্ষের রাজনীতির ইতিহাস থেকে তৃণমূল নামে কোনো পার্টি থাকবে না। রাজনীতিতে কি হবে? রাজনীতি সাফ হয়ে গেছে। আজকে নমিনেশন তা প্রমাণ করে দিয়েছে। রাজনীতি সাফ, টিএমসি সাফ হয়ে গেছে।